চিপস খায়। বাহ, এই গাধা গাধা, এই গাধা গাধা গাধা। একটি ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বের হলাম ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর 1 এসে সেখান থেকে 10 টাকায় লোকাল বাসে অথবা অটো এবং রিকশায় চড়ে সরাসরি চিড়িয়াখানার গেটে আসা যায়। চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে 2 বছরের অধিক সবার জন্য প্রবেশ মূল্য 50 টাকা। প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ। যদি রবিবার সরকারি ছুটি থাকে তাহলে চিড়িয়াখানা খোলা রাখা হয়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। চলে আসলাম ঢাকা জাতীয় চিড়িয়াখানার ভিতরে। আর আজকে হচ্ছে শুক্রবার বিধায় আজকে অনেক দর্শনার্থীর ভিড় ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। জাইমা, কোথায় আসছো? কোথায় আসছো? কি দেখবা? ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা প্রতিষ্ঠা করা হয় 1961 খ্রিস্টাব্দে, কিন্তু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় 23 জুন 1974 খ্রিস্টাব্দে। এইখানে অর্থাৎ বানরের খাঁচার পাশেই, এই পাশে হচ্ছে বানরের খাঁচা, আর এইখানেই একটি ম্যাপ দেওয়া আছে সম্পূর্ণ চিড়িয়াখানা। চাইলে ম্যাপটি দেখে নিতে পারেন। চিড়িয়াখানার মোট আয়তন 186.63 একর। বর্তমানে মোট প্রাণীর সংখ্যা 2792টি। চিড়িয়াখানায় প্রবেশ করলে বাঁদিকে প্রাণী পুষ্টি শাখা, ভেটেরিনারি হাসপাতাল। চিড়িয়াখানায় প্রবেশে প্রথমে দেখা যাবে রেসাস বানর। বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের বনাঞ্চলে এই জাতীয় বানরগুলো দেখা যায়। এখানে 2টি বানর মারামারি করছে এবং একটি বানর উপরে হাঁটাহাঁটি করছে এবং একটি বানর পানি খাচ্ছে। বানরের খাঁচার বাঁদিকেই একটি খাঁচায় কয়েক রকমের বক দেখা যাচ্ছে। এক ধরনের বক পেঙ্গুইন পাখির মতো দেখতে, আরেক ধরনের বকের লম্বা ঠোঁট। এখানে একটি সাইনবোর্ডে লেখা আছে সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক এই পথে। প্রতিটি রাস্তার মোড়ে এরকম দিক নির্দেশনা দেয়া আছে কোন দিকে কোন প্রাণী দেখা যাবে। এই সজারুগুলো শেরপুর, সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে দেখা যায়। সজারুর সারা গায়ে কাঁটায় আবৃত থাকে। বর্তমানে সজারুটি বিশ্রাম নিচ্ছে। এই পথে মসজিদ, যারা নামাজ আদায় করতে চান করতে পারবেন। এই একই পথে বাঘ, সিংহ, ভল্লুক, ইমু, উট পাখি এবং কেশোয়ারি দেখা যাবে। আমি এখন এই পথে যাব। এই জায়গাটি বেশ ঠান্ডা। একটি কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, গাছটিতে অনেক কাঁঠাল ধরেছে। এই খাঁচায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, জন্ম 15/4/2023। এই খাঁচায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বকুল, পুরুষ, জন্ম 15/4/2023। বাঘটি আমাদের দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক তার পাশের খাঁচায় রয়্যাল বেঙ্গল টাইগার ছায়া এবং বর্ষা। তাদের জন্ম 15/10/2021। এখানে আফ্রিকান সাদা সিংহ দেখা যাচ্ছে। সিংহটি হুঙ্কার দিচ্ছিল এবং খুবই অস্থির প্রকৃতির, বনের রাজা বলে কথা। সিংহের পাশেই আরেকটি খাঁচা দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার কসমস, পুরুষ, জন্ম 15/4/2023। ঠিক তার পাশেই আফ্রিকান 2টি সিংহ আছে, একজন সুসান ও আরেকজন লিলি। সিংহ দুটি খাঁচার একেবারে ভিতরের দিকে বিশ্রাম করছে। সিংহের ডান দিকের খাঁচায় একটি এশিয়ান কালো ভাল্লুক ভিতরের দিকে বসে আছে। যতই বেলা গড়াচ্ছে ততই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আজ শুক্রবার ছুটির দিন, তাই সবাই বাচ্চাদের নিয়ে চলে এসেছে চিড়িয়াখানায়। এখানে দেখা যাচ্ছে কালিম পাখি 3টি, 2টি দাঁড়িয়ে আছে এবং একটি বালিতে শুয়ে আছে। যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তাদের বিশ্রামের জন্য বেশ কিছু জায়গা করে দেয়া আছে।
এখানে দেখতে পাচ্ছেন কিছু সিমেন্টের বেঞ্চ করে দেয়া আছে এবং ডাস্টবিন দেখা যাচ্ছে। খাবারের উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলবেন। বিশেষ করে চিড়িয়াখানায় বড় বড় গাছ থাকাতে বাহিরে গরম পড়লেও ভিতরে ঠান্ডা অনুভূত হয়। এখানে ময়না, হীরামন ও কোকাটেল পাখি আছে, কিন্তু নেটের জন্য দেখা যাচ্ছে না। এখানে আছে সাদা কাক। এই সাদা কাককে অ্যালবিনো কাকও বলে। সাধারণত আফ্রিকা, আমেরিকা ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এই ধরনের কাক দেখা যায়। এই খাঁচায় দেখতে পাচ্ছেন দুটি শঙ্খচিল, একেবারেই উপরের দিকে বসে আছে। এখানে আছে কুরা বাজ। এই পাখিটি বাজ পাখি জাতীয়। এখানে দুটি বাজ পাখি দেখা যাচ্ছে। তার পাশেই হচ্ছে তিলাবাজ, খয়েরি কালারের, পা পর্যন্ত লোমে আবৃত। আমরা এখন চলে এসেছি কুমিরের খাঁচায়। এই কুমিরটি অনেক বয়স্ক এবং ক্লান্ত, কখনো পানিতে চুপচাপ শুয়ে থাকে, আবার কখনো একটু চলতে দেখা যায়। এখানে বেশ কয়েকটি জলহস্তী দেখা যাচ্ছে। জলহস্তিরা খাবার খাচ্ছে। এবার একটু বিশ্রামের পালা। আজ চিড়িয়াখানায় দেশীয় দর্শনার্থীর পাশাপাশি বিদেশি দর্শনার্থীও দেখা গেছে। আমরা এখন চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে। ময়ূর তার পেখম খুলে সবটুকু সৌন্দর্য উজাড় করে দর্শনার্থীদের ডেকে ডেকে আনন্দ দিচ্ছে। এখানে কিছু সাদা রঙের ময়ূরও দেখা যাচ্ছে। চিড়িয়াখানায় চিতা হরিণের সংখ্যা সবচেয়ে বেশি দেখা গেছে। ভিডিও শেষ প্রান্তে চিতা হরিণের খাবারের দৃশ্য দেখতে পাবেন। এখানে পাবলিক টয়লেট আছে, যাদের প্রয়োজন সেরে নিতে পারবেন, এবং এখানে চিপস, বিস্কিট, পানি, জুস ইত্যাদি পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে একটি উল্লুক আগত দর্শনার্থীদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে খেলা দেখাচ্ছে। ঠিক তার পাশেই আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম। এই বাঘটিও দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক এবং অসুস্থ। বাঘের খাঁচার পাশেই একটি মায়া হরিণ দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশেই ইম্পালা। কেনিয়া, রুয়ান্ডা, নামিবিয়া, তানজানিয়া সহ দক্ষিণ আফ্রিকায় এই ইম্পালা পাওয়া যায়। এখানে একটি গয়ালের বাচ্চা দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে যারা ক্লান্ত হয়ে যাবেন তারা ইচ্ছে করলে বসে রেস্ট নিতে পারেন। এখানে অনেক দর্শনার্থী বসে রেস্ট নিচ্ছে। অনেকেই তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে। আর এই জায়গাটা খুব ঠান্ডা, অনেক বড় বড় গাছ আছে দেখতে পাচ্ছেন। অনেকে বাসা থেকে খাবার নিয়ে আসছে এবং এখানে বসে খাবার খাচ্ছে দেখা যাচ্ছে। অনেকেই খাবার খাচ্ছে। এখানে কিছুক্ষণ পর পরে এরকম ডাস্টবিন দেখা যাবে। তবে আমরা যে খাবারই খাই, খাবারের উচ্ছিষ্ট অংশ যেন আমরা ডাস্টবিনের বাইরে না ফেলি, সেই দিকে একটু সচেতন থাকবেন সবাই। এখানে বেশ কয়েকটি গাধা দেখা যাচ্ছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ধরনের গাধা দেখা যায়। এই প্রাণীটির নাম হলো লামা। আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া ও পেরু অঞ্চলে এই উট জাতীয় প্রাণীটি দেখা যায়। এই প্রাণীটি মোট 6 ফুট পর্যন্ত লম্বা হয়। ওয়াটার বাঘ।
কেনিয়া, বাতসোয়ানা, পশ্চিম আফ্রিকা এবং সুদানে এদের পাওয়া যায়। গাইস, এই হচ্ছে সেই প্রাণীটি, ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড নিউগিনি, তাসমানিয়া এই সমস্ত জায়গায় এই ক্যাঙ্গারু দেখা যায়। ক্যাঙ্গারুটি রেস্ট নিচ্ছে। এই পাশে জিরাফের একটি ফ্যামিলি দেখা যাচ্ছে। জিরাফ দেখার জন্য এখানে খুব সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা সিঁড়ি দিয়ে উঠে এখানে জিরাফ দেখতে পারে। গাধা চলে আসছে। এই গাধা, 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 গাধা। এখন আমরা প্রবেশ করব চিড়িয়াখানায় অবস্থিত শিশু পার্কে। এখানে ট্রেন ও বাচ্চাদের ঘোড়া রাইড আছে। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। আমরা এখন চিড়িয়াখানার ট্রেনে চললাম। এই চিড়িয়াখানার ভিতরে যে সমস্ত আইসক্রিম পাওয়া যায় সেই আইসক্রিমগুলো না খেয়ে এইখান থেকে এসে আইসক্রিম খাবেন। এটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটি জায়গা। এটা হচ্ছে ঠিক শিশু পার্কের ভিতরেই। এই যে পাশে শিশু পার্ক দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই হচ্ছে এই জায়গায় বেশ কিছু জিনিস পাওয়া যায় খাবার। তবে এই খাবারগুলো মানসম্মত এবং এখানে যে আইসক্রিমগুলো পাওয়া যায় আইসক্রিমগুলো মানসম্মত। এছাড়া চিড়িয়াখানায় বাইরে যত আইসক্রিম পাওয়া যায় সবগুলো হচ্ছে জঘন্যতম স্বাদের। যদি খেতে চান খেতে পারেন। এছাড়াও বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার দেয়া আছে। এখানে হাত মুখ ধোয়া এবং স্ন্যাক্স, আইসক্রিম খাওয়ার ব্যবস্থাও আছে। গাইস, ছুটির দিনে চলে আসতে পারেন পরিবারের ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এই ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। তো এখানে আসলে আশা করি বাচ্চারা খুব মজা পাবে। অনেক ধরনের প্রাণীদের সাথে বাচ্চাদের পরিচয় করে দেওয়া যায়। আর এই জায়গাটি বাইরে যতই গরম কিন্তু ভিতরে গাছের জন্য অনেক ঠান্ডা। এই হচ্ছে জেব্রা, খুব সুন্দর একটি প্রাণী। হাই, আসো। ও মাই গড, জেব্রাটা চলে এসেছে আমাদের কাছে। চিপস খায়, বাহ। এখানে বেশ কয়েকটি রেসাস ঘোড়া দেখা যাচ্ছে। ঠিক সামনে এগুলিই দেখবেন বনগরু। এখানে 2টি বনগরু ঘাস খাচ্ছে। প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম। জনপ্রতি টিকিট হচ্ছে 10 টাকা করে। এখানে তিমির কঙ্কাল দেখা যাচ্ছে। অজগরের ডিম, এগুলো সব সংরক্ষণ করে রাখা আছে। শিম্পাঞ্জির বাচ্চা। এখানে বিলুপ্ত প্রায় প্রাণীর কিছু ডিম এবং প্রজনন বোতলজাত করে সংরক্ষণ করে রাখা। এখানে হচ্ছে
হচ্ছে কুমিরের মাথা, এই যে কুমিরের মাথা, বন রুই, হরিণের মাথা, মহিষের মাথা, এটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপ। এবার হচ্ছে ফিশ অ্যাকুরিয়াম। ফিশ অ্যাকুরিয়ামে অনেক ধরনের মাছ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে টাইগার শার্ক, কই কার্প ও জেব্রা তেলাপিয়া। বের হয়ে গেলাম প্রাণী জাদুঘর থেকে। এখন আমাদের সামনের দিকে যাওয়ার পালা। আর সামনেই হচ্ছে উট পাখি, ইমু পাখি এবং হাতির যে জায়গাগুলো, সেই জায়গাগুলো। প্রচণ্ড গরম, তাই একটু রেস্ট নিয়ে ঘুরছি। ফিশ অ্যাকুরিয়াম দেখে চলে আসলাম হাতিশালায়। এখানে ভিতরে 3টি হাতি দেখা যাচ্ছে, তারা খাবার খাচ্ছে এবং বাহিরে একটি হাতি একবার সামনে যাচ্ছে আবার পেছনে আসছে। এই হাতিটির পায়ে শিকল বাঁধা। আফ্রিকান গন্ডার, এটার ভিতরে হচ্ছে আফ্রিকান গন্ডার শুয়ে আছে, গাছ দেখতে পাচ্ছেন, একটু একটু নড়তেছে। এই এখানে হচ্ছে ডোরা কাটা হায়না, বুঝছো? ওই ভিতরে, এই যে ভিতরে দেখা যাচ্ছে হায়না শুয়ে আছে। এখানে হচ্ছে 2টি উট দেখা যাচ্ছে, গাইস দেখতে পাচ্ছেন, 2টি উট বসে আছে এখানে। চিড়িয়াখানার এই জায়গাটিতে হচ্ছে একটি রেস্তোরাঁ, ঈগল রেস্তোরাঁ দেখতে পাচ্ছেন। এরকম গাছের ভিতরে একবারে পাশে লেকের পাড়ে বসার খুব সুন্দর জায়গা আছে। আপনার ইচ্ছা করলে এখানে রেস্ট নিতে পারবেন। এই জায়গাটি খুবই ঠান্ডা, অনেকেই রেস্ট নিচ্ছে এখানে। উদ্ভোদর, চিড়িয়াখানা থেকে বের হওয়ার সময় ডান পাশে দেখা গেল বিশাল চিতা হরিণের দল। মূলত হরিণকে খাবার দেওয়ার কারণে সব হরিণ সামনে চলে এসেছে খাবার খেতে, আর দেখতে অসাধারণ সুন্দর লাগছে। গাইস, এরই মধ্যে শেষ হয়ে গেল আমার ঢাকা চিড়িয়াখানার ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস ভিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।